নমস্কার, আমি শ্রী বিপ্লব শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল। এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি। আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আলোচনার বিষয়বস্তু এই 2025 সাল বৃহস্পতি তার ঘর পরিবর্তন করবে। বর্তমান বৃষ রাশিতে অবস্থান করছে, সেখান থেকে 15ই মে 2025 মিথুন রাশিতে চলে আসবে। এর ফলে বৃষ রাশি এবং বৃষলগ্নের যারা জাতক জাতিকা আছেন, এই বৃহস্পতি আপনাদের কি ধরনের শুভ ফল দেবে এই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি স্লিপ করে দেখবেন না। স্লিপ করে দেখলে কি হবে, কোন দিকটা শুভ বললাম হয়তো মিস্টেক করে গেলেন। তাই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন, ভালো লাগবে এবং আপনাদের পথ চলতে অনেকটাই কাজে আসবে এই ভিডিওটি। যাই হোক, নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন। আপনারা সাবস্ক্রাইব করলে কি হয়, আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর। তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন। কথায় কথা বাড়বে, কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। এই বৃহস্পতির সম্বন্ধে কিছু কথা আগে বলবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এই বৃহস্পতি বিষলগ্নের বৃষ রাশির মানুষদের সোনায় সোহাগা হতে যাচ্ছে। এবং আমি গোল্ডেন সময় বলবো আপনাদের 15ই মের পরে থেকে 2025 একটা বছর। বৃহস্পতি একটি খুব বৃহৎ গ্রহ, খুবই শুভ গ্রহ। যদি আপনার জন্ম ছকের ভিতরে বৃহস্পতি খুবই শুভ অবস্থায় থাকে, দেখবেন আপনি জীবনে অনায়াসেই অনেক কিছু পেয়ে যাচ্ছেন। যে কাজেই হাত দিচ্ছেন সেই কাজেই আপনার সফলতা চলে আসছে। আপনার অর্থের অভাব কখনোই ঘটবে না। আপনার সুখ শান্তি সবসময় যেন বজায় থাকবে। একটা মানসিক শান্তি আপনি সবসময় পাবেন যদি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে খুবই শুভ অবস্থায় থাকে। বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, অর্থের কারক, বিবাহিত জীবনের সুখ প্রাপ্তির, বিবাহিত জীবনটা কেমন চলবে আপনার সেটার কারক, ধন প্রাপ্তির কারক, ধন সঞ্চয়ের কারক, সুখ শান্তি সমৃদ্ধির কারক এবং আধ্যাত্মিকতার কারক এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতির ভিতরে এতটাই জ্ঞান থাকে, সেই জ্ঞান দ্বারা আপনার যদি বৃহস্পতি শুভ থাকে, তাহলে আপনার ভিতরে যে শুভ জ্ঞান উদয় হবে, সেই জ্ঞানের দ্বারা আপনিও প্রতিষ্ঠিত হবেন। এবং আপনার পরামর্শ দ্বারা অন্যকে যদি পরামর্শ দেন না, দেখবেন সেই পরামর্শ থেকে সেই মানুষটিও বলবান হয়ে উঠছে, আস্তে আস্তে উন্নত শিখরে যাচ্ছে। বৃহস্পতির এতটাই শুভত্ব। আবার আমাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো অশুভ যোগ থাকে, সেই অশুভ যোগের সঙ্গে যদি এই শুভ বৃহস্পতির সম্পর্ক তৈরি হয়, তাহলে সেই অশুভ যোগটি নাশ হয়ে যায়। সেই অশুভত্ব আর আমরা খুঁজে পাই না, কারণ বৃহস্পতি এতটাই শুভত্ব প্রদান করে থাকে মানুষের জীবনে। বিজ্ঞান বলে একটা কথা, আমাদের পৃথিবীতে অনেক
উল্কাপিণ্ড ছুটে আসে, সেই উল্কাপিণ্ডগুলো যদি আমাদের পৃথিবীতে এসে পড়ে, মানে বিশাল বিশাল ক্ষতির সম্ভাবনা তৈরি হবে। এবং এই বৃহস্পতি আমাদের পৃথিবীটাকে এতটাই সাপোর্ট দিয়ে রেখেছে তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা, যখনই কোনো বড় মানে ধূমকেতু পৃথিবীর দিকে ছুটে আসবে বা আসছে, সেই ধূমকেতুকে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা অন্য দিকে মুখ করে ঘুরিয়ে দেয়, যাতে পৃথিবীর দিকে না আসতে পারে, পৃথিবী ক্ষতি না করে। তাহলে বৃহস্পতি এই পৃথিবীটাকে কিভাবে মানে বাঁচিয়ে চলছে, এর জন্য জীবকুল মানে ধ্বংস হচ্ছে না। তাহলে বৃহস্পতির কতটা শক্তি এই পৃথিবীতে পড়ে, কতটা মানে আকর্ষণ পৃথিবীর মানুষ বুঝতে পারে। তাই পৃথিবীর মতো মানে বৃহস্পতির মতো এরকম একটি শুভ গ্রহ যখন গোচরে যার যার জন্মকুণ্ডলী থেকে জন্মছকের মানে শুভভাবে গিয়ে গোচর ট্রানজিট হয়, তখন তো একটা বছর ওই বৃহস্পতি শুভ ফলই দিয়ে যায়। যখন অশুভভাবে গিয়ে পড়বে গোচর ট্রানজিটে, তখন অনেকটা সময় কিন্তু একটা বছর অশুভত্ব আমাদের ভোগ করতে হয়। বৃহস্পতি একটা রাশিতে কম বেশি এক বছর অবস্থান করে। 12টা রাশিকে অতিক্রম করতে বৃহস্পতির 12 বছর সময় লাগে। সেখান থেকে বৃহস্পতির এই যে মানে পরিক্রমা, 12টা রাশিকে পরিক্রম করতে তার 12 বছর সময় লাগে, সেখান থেকে এক যুগ ধরা হয়। এটা জ্যোতিষশাস্ত্রের গণনা। তাহলে বৃহস্পতি 15ই মে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে চলে আসবে। এই বৃহস্পতি দেখেন কতগুলো ভাবকে কন্ট্রোল করে, প্রভাবিত করে, তার আয়ত্তে রাখার চেষ্টা করে এই বৃহস্পতি। বৃহস্পতি দ্বিতীয় ভাবের কারক, পঞ্চম ভাবের কারক, সপ্তম ভাবের কারক, নবম ভাবের কারক, একাদশ ভাবের কারক। সেই ভাবগুলো বুঝতে পারছেন? দ্বিতীয় থেকে আমার কথা বলা মানে অর্থ, কুটুম্ব, আত্মীয় স্বজন, সেই ভাবটাকে কন্ট্রোল করার দায়িত্বে এই বৃহস্পতি। পঞ্চম থেকে আপনার প্রেম প্রণয়, আপনার প্রতিভা, আপনার সন্তান, সেই ভাবটিকেও কন্ট্রোল করে এই বৃহস্পতি। সপ্তম ভাবেরও কারক। সপ্তম থেকে আমার বিবাহিত জীবন কেমন চলবে, বিবাহিত জীবন সুখময় না অশান্তিতে পূর্ণ হবে, আপনি বিজনেস করছেন সেই বিজনেসটা কেমন হবে, আপনি পার্টনারের সঙ্গে বিজনেস করছেন সেই পার্টনারের সঙ্গে বিজনেসের মানে পার্টনারের সঙ্গে কেমন হবে বিজনেসের অবস্থান, কিংবা আপনি যে কোনো ব্যবসা করছেন সেই ব্যবসার পরিস্থিতিটা কেমন হবে, ব্যবসার থেকে কতটা লাভবান হবেন, সেই ভাব হচ্ছে সপ্তম ভাব। সেই ভাবেরও কিন্তু কন্ট্রোল করে এই বৃহস্পতি। তারপরে নবম ভাবকেও কন্ট্রোল করে। নবম হচ্ছে আমাদের পিতা, আপনার ভাগ্যভাব এবং আপনার ধর্মভাব। তাহলে দেখেন ভাগ্যটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করছে এই বৃহস্পতি। ভাগ্য, আপনার পিতা, আপনার ধর্ম, সেই নবম ভাবকেও প্রভাবিত করে এই বৃহস্পতি। তারপরে একাদশ ভাব, যে ভাব হচ্ছে সফলতার ভাব, যে ভাব হচ্ছে আপনার সেভিংসের পার্ট, আপনি কতটা জীবনে ইনকাম করলেন, সেটা কতটা সঞ্চয় করতে পারলেন, কতটা ব্যয় হবে, কতটা সঞ্চয় করে রেখে যেতে পারবেন, ইনকামটা কোন রাস্তা দিয়ে আসবে, ইনকাম সোর্সটা কি, সমস্ত বিষয়টাই কিন্তু একাদশ ভাব। সেই ভাবটাকেও ভাবের কারক হচ্ছে বৃহস্পতি। এবং আমরা যে কোনো কর্মই করতে যাই না কেন, সেই কর্মের যে সফলতাটা আমি পাবো, তো সেই সফলতার ভাবটি
কিন্তু এই বৃহস্পতির আন্ডারে বৃহস্পতি সেটাকে কন্ট্রোল করে। তাহলে দেখেন কতগুলো ভাব এই বৃহস্পতি কন্ট্রোল করে। কারো কারো মতে এই বৃহস্পতি চতুর্থ ভাবেরও কারক। হ্যাঁ, আমিও মনে করি চতুর্থ ভাবকেও প্রভাবিত করে এই বৃহস্পতি, কারণ সুখ শান্তি সমৃদ্ধি সেটা চতুর্থ ভাব থেকে বিচার্য বিষয়। আপনার যানবাহন প্রপার্টি, আপনার সুখ, আপনার মাতা, আপনার বন্ধুবর্গ, সেই জায়গাটা হচ্ছে চতুর্থ ভাব, সেটাকেও কন্ট্রোল করে বৃহস্পতি। বৃহস্পতি যদি আপনার জন্ম ছকের মধ্যে খুবই শুভ অবস্থায় থাকে, তাহলে যে যে বিষয়গুলো বললাম সেই বিষয়ের শুভ ফল অবশ্যই পাবেন। যদি বৃহস্পতি একা কোনোভাবে শুভ অবস্থায় থাকে, কিংবা ওই রাশি লগ্নের ক্ষেত্রে যে যোগকারক গ্রহ হবে, সেই যোগকারক গ্রহের দৃষ্টি বা সম্বন্ধ যদি থেকে যদি এই শুভ বৃহস্পতি হয় আপনার জন্মছকে, তাহলে এই যে যে ভাবগুলো বললাম সেই ভাবের শুভত্ব অবশ্যই আপনি ভোগ করবেন। যাই হোক, তাহলে কথা হচ্ছে এই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের এই বৃহস্পতির গোচরের ফলে কি ফল পাবেন। এই বৃহস্পতি আপনাদের বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে আপনাদের অষ্টমপতি এবং একাদশপতি। একাদশপতি আপনাদের এই বৃহস্পতি এবং অষ্টমপতিও বটে। সে গোচরে আপনার রাশি লগ্নের থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করছে। তাহলে দ্বিতীয় ভাবটি কি? বৃহস্পতির আয়ত্তে, বৃহস্পতির মানে ভাব, বৃহস্পতি কন্ট্রোল করে এই দ্বিতীয় ভাবকে, প্রভাবিত করে। সেখান থেকে কি অর্থের জায়গাটা বিচার্য বিষয়। আপনার কথা বলার আত্মীয় স্বজন, সেই জায়গাটাকে বিচার্য বিষয় এই দ্বিতীয় ভাব। তাহলে বৃহস্পতি আবার যেখানে বসে থাকবে সেখান থেকে তার তিনটি দৃষ্টি দেবে, তার পঞ্চম দৃষ্টি, তার সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। বৃহস্পতি যখন 15ই মে আপনাদের দ্বিতীয়ভাবে চলে আসবে, সেখান থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে পড়বে তুলা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের অষ্টম ভাবে, এবং নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দশম ভাব কর্মভাবে। তাহলে সেই শুভ বৃহস্পতি গোচরে আপনার শুভ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়? ষষ্ঠ, অষ্টম এবং দশম ভাবকে প্রভাবিত করবে। তাহলে সেই ফল মানে ভাবের ফলগুলোও আপনারা ভালো পাবেন। তাহলে প্রথমেই অর্থ সংক্রান্ত বিষয় যথেষ্ট ডেভেলপ হবে। আপনার কথা বলার মধ্যে একটা মাধুর্য ভাব, এবং আপনার কথা যাতে 5টা লোক শোনে এবং আপনাকে মানে কথার যে একটা মূল্যায়ন, সেটা আপনাকে কিন্তু বিচার করবে আপনার মানুষ। যাদের আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য হয়ে আছে, সেই জায়গাটাকে ঠিক করবে। আপনার খাদ্য অভ্যাস ভুলভাল অনিয়মে খাদ্য অভ্যাস আপনি করছিলেন, হয়তো মানে এবেলার খাবার ওবেলায় খাচ্ছেন, মানে খাদ্য অভ্যাসটাকে আপনাকে ঠিক একটা সিস্টেমে ফেলবে। যে খাবারগুলো খেলে আপনার দেহের বিষের বা ক্ষতি সৃষ্টি করবে, দেখবেন সেখান থেকে মানে আপনাকে কিছুটা বাঁচিয়ে আনবে। যে না, এখন মনে করবেন যে একটা ফাস্টফুড খাবে, না ঠিক আছে আজকে আর খাবো না, মানে খাদ্য অভ্যাসটাকে আপনাকে সিস্টেমে ফেলবে এই বৃহস্পতি। পঞ্চম দৃষ্টি আপনাদের ষষ্ঠভাবে যেহেতু পড়বে, ষষ্ঠ থেকে রোগ রিপু জ্বালা শত্রু এবং আপনার পরিশ্রম করার যে মানসিকতা, পরিশ্রম করবেন, সেই পরিশ্রমের অসুস্থ হয়ে পড়বেন না তো, সেই ঘরটি হচ্ছে ষষ্ঠ ভাব। সেই জায়গাটাকে দেখবে এই বৃহস্পতি। পরিশ্রম করার তাগিদ আপনার মধ্যে বেড়ে যাবে, যথেষ্ট পরিমাণে আপনি মানে মনে জোর পাবেন। শত্রু মানে সমস্যায় ফেলছিল, শত্রু আপনার কাছে পরাজিত হবে। কোনো রোগের সঙ্গে
যুদ্ধ করছেন, লড়াই করছেন, সেই রোগটা নিরাময় হওয়ারও কিন্তু বিষয় থাকছে। এক কথায় ষষ্ঠ ভাবের যে শত্রু, আপনার শারীরিক ক্ষমতা, চেষ্টা করার মানসিকতা, এগুলি কিন্তু বৃদ্ধি ঘটাবে এই বৃহস্পতি। তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে অষ্টম ভাবে। অষ্টম আমাদের হচ্ছে কি মোক্ষ ঘর। আপনার গুপ্ত বিদ্যায় কিছুটা পারদর্শী হবেন, আপনার ভিতরে জ্ঞান বৈরাগ্য বৃদ্ধি পাবে। যারা কেটস কামারির মধ্যে জড়িয়ে পড়েছেন সেখান থেকে রিলিফ পাবেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিকতা একটা সেই আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক কিন্তু বাড়বে। নবম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের দশম ভাবে। দশম থেকে হচ্ছে কর্ম, আপনার সম্মান। এই বৃহস্পতি আপনাদের সম্মান বৃদ্ধি ঘটাবে, কর্মের জায়গাটাকে ভীষণভাবে প্রভাবিত করবে এবং সেই প্রভাবিত সেটা কিন্তু ভালো। কর্মের থেকে আশানুরূপ ফল আপনারা পাবেন। যারা একাধিক কর্মের সঙ্গে যুক্ত আছেন, একাধিক কর্মের থেকেই সফলতা আপনাদের দোরগোড়ায় থাকবে। আপনার সম্মান বৃদ্ধি অবশ্যই হবে। যারা মন্ত্রী মিনিস্টার, যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একটা লেভেলের মানুষ, তারা দেখবেন সম্মান, আপনাদের একটা প্রতিপত্তি এবং আপনার একটা প্রতিষ্ঠিত জায়গা তৈরি হবে। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের কথা বলার ধরন এবং দশম হচ্ছে সম্মানের জায়গাটা। তাহলে বুঝতে পারছেন, আপনি যখন কোথাও বক্তৃতা দিতে যাবেন, ট্রেনে উঠবেন, দেখবেন আপনার কথা প্রভাবিত হবে মানুষ, সেখান থেকে আপনার উন্নতি আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এই বৃহস্পতি দেবে আপনাকে এবং যথেষ্ট পরিমাণে আয় আপনার হতে যাচ্ছে, যথেষ্ট পরিমাণে সেভিংসের পার্ট আপনার হতে যাচ্ছে এবং সুখ শান্তি সেটাও আপনার মধ্যে থাকবে। এক কথায় আমি বলবো আপনাদের গোল্ডেন সময় এই বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের। শুধু আপনাদের দেখতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। যে যে দিকগুলো শুভ বললাম সেই দিকগুলো একটু ঝাঁপিয়ে পড়েন, দেখেন শুভ ফল কিভাবে পান। বৃহস্পতি আপনাদের রাজা করে দিয়ে যাবে। আপনারা অনেক দিন থেকেই মানসিক একটা সমস্যার মধ্যে ছিলেন। বৃহস্পতি যখন রাশি দিয়ে গোচর করে তখন একটা মানসিক ডিপ্রেশন, একটা মানসিক ক্রেশ দুঃখ পেয়ে থাকে, নানান দিক থেকে হতাশ হচ্ছিলেন, কিন্তু সময় এসে গেছে 15ই মের পরে থেকে আপনাদের ঘুরে দাঁড়ানোর। যে যে বিষয়ে শুভ বললাম ঝাঁপিয়ে পড়েন, দেখেন কিভাবে ফল পান। আজকের মতো বিদায় নেব, পরবর্তী আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে আসব। আরেকটা কথা বলবো, আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে। সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন, প্রতিকারও করাতে পারেন। যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। আজকের মতো বিদায়, নমস্কার।